হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারা বিশ্ব আজকে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর সংবাদ শুনলাম। বিশ্বর মুসলমান যারা আছে সবারই মন খারাপ। অনেকেই ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছেন, অনেকেই আয়াতুল্লাহ আল খামেনির শহীদি মর্যাদার লাগি দোয়া করতেছেন, অনেকেই আয়াতুল্লাহ আল খামেনির আল্লাহ পরবারে বেহেশত নসিব করার তৌফিক দান করতে। এই অনেকেই এরকম স্ট্যাটাস লিখতেছেন। তার মধ্যে চোখে পড়ল এনায়েতুল্লাহ আব্বাসীর একটা সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন যে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতুল্লাহ আল খামেনির জন্য বলা যাবে না। ওরা হচ্ছে শিয়া মুসলমান, ওরা কাফের, ওরা মুসলমানের আকিদার অনেক আছে, বেশ কম আছে, তার জন্য ওরা কাফির, এটা বলা যাবে না। তো আমার প্রশ্ন ভাই, আমরা বাংলাদেশে অনেক আলেম ওলামারা নিজেদের স্বার্থের লাগে তারা অনেক কিছু ফিতনা ফেসাদ লাগাই রাখে। একজন বিশ্ব নেতা, একজন আলেম, এত বড় একজন বুজুর্গ আলেম হতে পারে শিয়া মুসলমান, তার ভিতরে তো উনার ভিতরে তো ইমান আছে, উনি তো আল্লাহ মানে, রসুল মানে, উনি তো নামাজ কালাম পড়ে, সেই দায়ভার তো আপনার নাই। আপনি তো এইটা বলতে পারেন না যে উনি কাফের, উনি উনি ইন্না নিল্লাহি মুসলমানরা বললা না জায়েজ, ও যারা বলবে তারা কাফের। এইরকম কথাবার্তা, উন্মাদ কথাবার্তার আমি তীব্র নিন্দা জানাই। আর পাশাপাশি যেহেতু আমি একজন মুসলমান, ইরানের মুসলমান নকলর লাগি দোয়া করি আল্লাহ তালারে হেফাজত কর্তা, আর বিশেষ করে আয়াতুল্লাহ আল খামেনির রাহিমাউল্লাহর আল্লাহ শহীদি মর্যাদা দান কর্তা, পরপারে আল্লাহ তালা বেহেস্তের সর্বোচ্চ উঁচু স্থান যে জান্নাতের তাদের দান আল্লাহ বেহেস্ত নসিব করুকা। এছাড়া আর বলার নাই। আর আমরা বাংলাদেশের যে কিছু কিছু আলেম হল আসেন যারা তারা এত বড় বুজুর্গ, এত বড় আলিম হয়ে গেছেন তারা, যে তারা বর্তমানে বেশি বুঝে। কিছুদিন আগে তো দেখলাম আমির হামজা কুষ্টিয়ার, উনিও তো বললো কোরআনে অনেক আয়াতে ভুল। কোন ওই সময় তো কেউ প্রতিবাদ করলেন না, কোরআনের ভুল ধরল, প্রতিবাদ করলেন না। হ্যাঁ, শিয়া হলের কিছু আকিদার মাঝে আমাদের আকিদার কিছু বেশ ক্ষমা আছে, এটা যার তার হিসাব, এটা যার তার হিসাব যার তার দেবে। এটা জান্নাতের মালিক তো আর আপনি নয়, আমিও নয়, এটা আল্লাহ তাআলা জান্নাতের মালিক। খায়রে আল্লাহ জান্নাত দিবা, খারে আল্লাহ জান্নাত দিতা না, এটা আল্লাহ তাআলার বিচার। তো বাংলাদেশের আমাদের কিছু আলিমুলামা আছেন যারা ফিতনা ফেসাদ তৈরি করেন। একজন মুসলমান হিসাবে আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে এইরকম কথাবার্তা আমি তীব্র প্রতিবাদ জানাই আমার জায়গা থেকে। আমার কয়েকটা ভিডিও দেখার বাদে আমার এই জিনিসটা খারাপ লাগছে, যার কারণে এইটা আমি আজকের ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করলাম আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।